সারা সারা রাত না জেগে, না ঘুমিয়ে সবাই আছে জেগে। তার কারণ একটাই, কারণ রামায়ণের ট্রেলার সেটাও আবার ভোর 4:15 দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিনই বলে দিয়েছিল যে ভোর 4:15 আসবে ট্রেলার। কেন আসবে তার রিজন একটাই, তার কারণ হচ্ছে সোনি পিকচার্স হচ্ছে এর ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছে। আর তোমরা সবাই জানো যে সোনি পিকচার্সের ফিল্ম আছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, আর সেই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের সঙ্গে অ্যাটাচড হয়ে এই সিনেমার ট্রেলার হচ্ছে যাবে সিনেমা হলে। মানে তোমরা আইনক্সে 3D-তে বসে স্পাইডারম্যান সিনেমার সঙ্গে রামায়ণের ট্রেলার এক্সপিরিয়েন্স করতে পারবে। তো সেই কারণে যেহেতু ইন্ডিয়ায় ফার্স্ট শো স্পাইডারম্যানের 6টা থেকে আছে, তাই 4টের সময়, ভোর 4টের সময় থেকে, মানে 4:15-তে স্পাইডারম্যানের স্পাইডারম্যান না, রামায়ণের ট্রেলার ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে। এবার কেন বলছি সারা সারা রাত লোক জেগে আছে, তার কারণ একটাই যে আজকে আসবে বলে। তো আমিও দেখে নিয়েছিলাম অনেক সকালে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা দিতে। তার অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো পরে বলে আগে কি কি দেখলাম সেটাই বলছি। এখানে ভাই যদি তুমি দেখো, ইয়াস ফাটিয়ে দিয়েছে। ইয়াস কেন বললাম, তার কারণ এই রামায়ণ নিয়ে নমিত মালহোত্রার ডিরেকশনে যদি তুমি রামায়ণ নিয়ে কথা হয়, সেটা শুধু একজনকে নিয়েই কথা হবে, সেটা রাবণকে নিয়ে। তার কারণ এই সিনেমা বা এই রামায়ণের যে সিনেমা তুমি দেখতে যাবে সিনেমা হলে, সেটা তুমি রাবণের জন্যই যাবে, কারণ রাবণকে সেইভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। ইয়াসকে এখানে যা লাগছে, আর তার ওপরে তার যে স্বর্ণমহল, ভাই কি লাগছে ভাই। আর সিরিয়াসলি এখানে একের পর এক কাস্ট সবাইকে ভালো লাগছে, পরশুরামকে ভালো লাগছে। এখানে পরশুরামের ক্যারেক্টারটা রণবীর কাপুর করছে, আবার রণবীর কাপুর রাম করছে। তো সেই কারণের জন্য আরো এই ক্যারেক্টার বিল্ড গুলো বেশ ভালো হয়েছে। রামকে দেখতে ভালো লাগছে, লক্ষ্মণ আমাদের লক্ষণকে দেখতে আরো বেশি ভালো লাগছে। এখানে তুমি যদি রাম লক্ষণকে একসঙ্গে দেখো, রাম লক্ষণ সীতাকে, তাহলে কিন্তু বেশ ভালো কাস্টিং নিয়ে কোনো কথা হবে না। এখানে রাজা দশরথ থেকে শুরু করে শূর্পণখা পর্যন্ত একের পর এক কাস্ট, যেটা তুমি দেখে বিবেক ওবেরয় থেকে শুরু করে প্রত্যেকটা কাস্ট একে অপরের পরিপূরক, মানে পুরো একেবারে পটে গেছে ভাই। পুরো মানে ওই খাপে খাপ পঞ্চুর বাপের মতো ব্যাপারটা তাই হয়েছে। এখানে প্রথম যদি টিজারটা আমি কথা বলি, যখন ইয়াস হেঁটে যাচ্ছে, ওয়াও, তারা যে হেঁটে যাওয়া, তারপর ওই বড় মহলের দরজায় লাথি মারা ওই জায়গাটা জাস্ট ওয়াও। কিংবা তার ড্রেস পরে সামনে যখন লঙ্কেশ্বর রাবণ আসছে, সেই জিনিসটা আলোচনার বিষয় রয়েছে ভাই। এখানে অনেক ক্রিয়েচার দেখানো হয়েছে, যেগুলোর ভিএফএক্স সিজিআই যদি আমি দেখি মোটামুটি ঠিকঠাকই আপাতত। কি ব্যাপার জানো তো, ব্যাপার একটাই যে মানুষের মনে ওই 4,000 কোটি 5,000 কোটি টাকাটা ঢুকে গিয়ে সবাই সেটাকে নিয়ে হচ্ছে একটু তো ক্রিটিসাইজ করছে বটে, কিন্তু তুমি যদি পুরো ট্রেলারটাকে মন দিয়ে দেখো, তোমার ট্রেলারটা খারাপ লাগছে এটা তো তুমি বলতেই পারবে না। ট্রেলার যখন লিক হয় তখন মানুষ অনেকে বলেছিল যে ভাই হাতি উড়ছে, তারাই বলছে যারা গল্প জানে না। কিন্তু এটা যদি তুমি ফরেনাররা কিভাবে দেখবে সেটা আমি জানি না, তবে একটা কথা আমি ভালো বলতে পারি, যত খারাপ হোক যত যাই হোক, এই রামায়ণ মানুষ দেখবে। যদি এটা রামের জন্য নাও হয়, রাবণের জন্য সত্যিই দেখবে। আর এই রামায়ণ নিয়ে যদি আমি কথা বলতে হয়, নমিত মালহোত্রার যদি রামায়ণ নিয়ে কথা বলতে হয়, তাহলে অবশ্যই সীতার কথাও বলতে হবে। তার কারণ এখানে সীতা সাই পল্লবীকে যা লাগছে বস, সাই পল্লবীর প্রত্যেকটা ডায়লগ, তার সঙ্গে মিউজিক যখন আসছে, যখন মিউজিকের যে একটা বিশাল গভীর কানেকশন রয়েছে রামায়ণের সঙ্গে, সেটা এই ট্রেলার দেখলেই বোঝা যায়। মুদ্রা কথা, এই ট্রেলারে যা দেখে বোঝা যাচ্ছে সবাইকে বেশ ভালো দেখতে লাগছে, কাস্টিং খুব ভালো হয়েছে। তবে যাই হোক, একটা জিনিস কোথাও গিয়ে কম লাগছে, সেটা হচ্ছে রামায়ণ রাম ভক্ত হনুমান ছাড়া কি কমপ্লিট হয়? এখানে ট্রেলারে কোথাও হনুমানকে দেখানো হয়নি, জটায়ুকে দেখানো হয়েছে। সেখানে পুষ্পক রথ দেখানো হয়েছে, যেটা হচ্ছে সব থেকে মানে লার্জ ওয়েতে দেখানো হয়েছে। এই সিনটা যখন সীতাহরণের সিনটা নাকি সব থেকে বড় করে দেখানো হবে, আর সেটাই সব থেকে চমকদার। এবার দেখার যে কেমন কি হয়, কিন্তু হনুমানকে দেখানো হয়নি, এটা কোথাও গিয়ে একটা কম থেকে গেছে। আর সত্যি কথা বলতে রামায়ণ এটা নিয়ে তো এক্সাইটমেন্ট প্রচুর, তার কারণ সীতা সাই পল্লবী, শূর্পণখা রাকুলপ্রীত, কিংবা তুমি যদি দেখো যে রাম অবশ্যই রণবীর কাপুর, আর সেদিকে ইয়াস রাবণ। আর সব কটা ক্যারেক্টার খুব ভালো করে তার জায়গায় পুরো মেকআপ দিয়েছে বা খাপ খেয়েছে। পুরো ওই বললাম না, খাপে খাপ পঞ্চুর বাপ, সব পটে গেছে ভাই, কোনো গল্প হবে না বস। এবার দেখার এই রামায়ণ সিনেমাটা কেমন কি হয়, সিনেমা হলে এলে 3D-তে যখন সিনেমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়, সেটা তো অবশ্যই রিভিউ করবো। ততক্ষণের জন্য
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাংলায় সিনেমার গল্প বা সেলিব্রিটি নিউজ, সেলিব্রিটি গসিপ সবকিছু বাংলায় দেখতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।